সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা শুনানি। জামিন নিশ্চিত করতে মরিয়ার আইনজীবী মুকুল রোহতকে প্রয়োজনে পার্থ প্রতিবেশী রাজ্যে থাকবেন। শীর্ষ আদালতকে বোঝানোর চেষ্টা মুকুল রোহতকের। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্তরা এভাবে জামিন পেলে সমাজে কি বার্তা যাবেন এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। জামিন নিশ্চিত করতে মরিয়া আইনজীবী মুকুল রোহতকি প্রয়োজনে পার্থ প্রতিবেশী রাজ্যে থাকবেন। শীর্ষ আদালতকে বোঝানোর চেষ্টা মুকুল রোহতকে। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। জামিন নিশ্চিত করতে মরিয়া আইনজীবী মুকুল রোহতগির। আর এর পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আপনাদের শোনাই। দুর্নীতিগ্রস্তরা এভাবে জামিন পেলে সমাজে কি বার্তা যাবে, শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির। আপাতত অর্ডার সংরক্ষিত। সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলার শুনানি। জামিন নিশ্চিত করতে মরিয়া আইনজীবী মুকুল রোহতকে প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় প্রতিবেশী রাজ্যে থাকবে। শীর্ষ আদালতকে বোঝানোর চেষ্টা মুকুল রোহতগির। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, আর দুর্নীতিগ্রস্তরা এভাবে জামিন পেলে সমাজে কি বার্তা যাবে, শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির। আপাতত অর্ডার সংরক্ষিত। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলা শুনানি ছিল, কি হলো শুনানিতে, কি সওয়াল জবাব হলো এবং বিচারপতি সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণই বাকি? দেখো, আজকে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি এবং সেই গ্রেপ্তার করার পর দীর্ঘদিন কেটে গিয়েছে, প্রায় 2.5 বছর হয়ে গিয়েছে। 24 মাসের বেশি সময় ধরে তিনি জেলবন্দি এবং তার জামিনের আবেদন সুপ্রিম কোর্টে করা হয়েছিল। সেই জামিনের আবেদনের আজকে শুনানি ছিল এবং সেই শুনানি বলা যেতে পারে দীর্ঘ শুনানি হয়েছে। জামিনের পক্ষে এবং জামিনের বিপক্ষে সওয়াল জবাব চলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে আজকে সওয়াল জবাব অংশ নেন তার আইনজীবী মুকুল রোহতগি এবং উল্টো দিকে ছিলেন ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে যে সওয়ালগুলি করা হয় যে তাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে এবং অর্পিতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, তাকে গ্রেফতার করা হয়েছে অনেক আগে, কিন্তু ইডির গ্রেপ্তার করার পরে সিবিআই যখন মামলা করেছে, সিবিআই তাকে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে গ্রেপ্তার করেছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি চাইছে না যে পার্থ চট্টোপাধ্যায় বাইরে বের হোক। এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে আরও বলা হয় যে এই মামলায় যারা অন্যান্য অভিযুক্ত, যারা প্রধান অভিযুক্ত, তারা সবাই জামিনে মুক্তি পেয়েছেন। সেক্ষেত্রে কতদিন আটকে রাখা যেতে পারে, তাকে জামিন দেওয়া হোক। এবং সবথেকে বড় যে বিষয়টি বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে, তা হলো প্রয়োজনে শর্ত যদি দেয় আদালত যে রাজ্যের বাইরে থাকতে হবে, সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় তাতেও রাজি আছে। রাজ্যের বাইরে কোথাও গিয়ে তিনি থাকতে রাজি আছেন এবং যদি সপ্তাহে 3-4 দিন হাজিরা দিতে হয় তদন্তকারী সংস্থার কাছে বা আধিকারিকদের কাছে, তাতেও তিনি রাজি আছেন। যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক। তোমাকে জানিয়ে রাখি যে খুব স্বাভাবিকভাবেই এগুলির বিরোধিতা করেছে ইডির আইনজীবী এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। তিনি যেটা বলেছেন যে এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তাঁর নির্দেশেই সমস্ত দুর্নীতি হয়েছে এবং যে অর্পিতার সঙ্গে তার সম্পর্ক নেই বলে দাবি করছেন, সেই অর্পিতার সঙ্গে জয়েন্টলি সম্পত্তি কিনেছেন 2011 সালে, যা কিনা এই দুর্নীতি সামনে আসার অনেক আগে। এবং সেটু শুধু তাই নয়, তিনি জামিনে মুক্ত হলে এই মামলায় প্রভাব পড়বে এবং পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হলে সমাজে ভুল বার্তা যেতে পারে এবং তারা যদি পার্থ চট্টোপাধ্যায় সহযোগিতা করেন তাহলে 2-4 মাসের মধ্যেই তারা চার্জ গঠন করবেন, এমনটাই আজকে তাদের তরফে জানানো হয়েছে। এরপর আসে বিচারপতিদের পর্যবেক্ষণ। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার দুই যে বিচারপতি ছিলেন তাদের পর্যবেক্ষণ যে পার্থ চট্টোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে বলেন তারা বিচারপতিরা যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, তার জামিন দিয়ে সমাজে কি নিদর্শন সৃষ্টি করবে আদালত? আপনারা কি চাইছেন যে এরকম একজন মানুষকে আমরা জামিনে মুক্তি দিই এবং চরম দুর্নীতিগ্রস্ত একজন জামিনে সহজে মুক্তি পেয়ে গেলেন, সেই বার্তা সমাজে পৌঁছক? এবং তিনি একজন মন্ত্রী, তিনি টাকা নেননি বা তার বাড়িতে টাকা উদ্ধার হয়নি, মানলাম, বিচারপতিরা বলছেন, কিন্তু এটা তো ধরে নেওয়াই যায় যে মন্ত্রী তিনি এত বোকা নন, তিনি তার বাড়িতে টাকা রাখবেন বা নিজের টাকা তিনি সঞ্চয় করে তার বাড়ির ভেতরে কোথাও রাখবেন।
নিশ্চয়ই তার ঘনিষ্ঠদের কাছে কারো কাছে রাখবেন, আর সেটাই এক্ষেত্রে ঘটেছে। এবং পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী থাকাকালীন এটাও নিশ্চয়ই কাম্য নয় যে তিনি তার এই তদন্তের দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেবেন। এটা হয়েছে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে এবং তাও আদালতের নির্দেশে। এটা আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, খুব স্বাভাবিকভাবেই খুব কড়া পর্যবেক্ষণ, যেটি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার ক্ষেত্রে খুব সহজ একটা পথ সেটা কিন্তু মনে হচ্ছে না। এই দুপক্ষের সওয়াল জবাব এবং আদালতের পর্যবেক্ষণের পর আজকে রায়দান, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় তিনি জামিন পাচ্ছেন নাকি জামিন পাচ্ছেন না, এই বিষয়ক যে সিদ্ধান্ত বা রায় সেটি আদালত স্থগিত রেখেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।